একসময় নদীর ধারে এক ছোট্ট গ্রামে থাকতো রামু নামের এক গরিব কৃষক। রামুর পরিবারে ছিল তার বৃদ্ধ মা, বউ আর ছোট্ট একটি মেয়ে। গ্রামের মধ্যে ছিল এক জমিদার, যার ছিল প্রচুর জায়গা সম্পত্তি আর অর্থ সম্পদ। ওর চাষবাসের জমিও ছিল অনেক। এই জমিদার গ্রামের সহজ সরল গ্রামবাসীদের ঠকাতো আর ওদের দিয়ে অনেক কাজ করাতো। এক বছর গ্রামে কোনো বৃষ্টিপাত হলো না, আর খরার কারণে সবার চাষের জমি শুকিয়ে গেল জলের অভাবে। রামুর এক চিলতে একটি জমি ছিল, ওটাতে ও চাষবাস করতো আর এটা দিয়ে ওর সংসার চলতো। কি গো, এ কি তুমি শুধু চাল আর ডাল নিয়ে আসলে, আর যে কিছু আনলে না? হ্যাঁ, কয়েকটা দিন এগুলি দিয়ে কষ্ট করে চালাও। কি গো বৌমা, আজ কি ঘরে রান্না করার মতো কিছু নেই? আরে মা, তুমি এখানে কেন পড়ে রয়েছো? কি হয়েছে তোমার? শরীরটা ভালো নেই নাকি? বাবা, আমার শরীরটা ভালো না, জ্বর হয়েছে। কিভাবে আসলো জ্বর? দেখছি তাহলে, দাঁড়াও। আরে রামু, যা, মেয়েটার খুব জ্বর এসেছে, ওর জন্য ডাক্তারকে ডেকে আন। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও একটু। এই বলে রামু চললো ডাক্তারের উদ্দেশ্যে, শহরে গিয়ে ডাক্তারকে ডেকে আনবে বলে। কিন্তু ডাক্তারকে ডেকে আনতে গেলে পয়সা কড়ি লাগবে, যা রামুর কাছে নেই। তাই রামু চললো জমিদারের বাড়িতে ওর থেকে কিছু টাকা ধার করে আনবে বলে। জমিদার বাবু, আমাকে কিছু টাকা ধার দেন না দয়া করে। আমার মেয়েটা খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য ডাক্তার ডাকতে হবে, তার জন্য আমার কিছু টাকা পয়সা দরকার। হ্যাঁ রে রামু, কি বলছিস তুই? তোকে টাকা ধার দেবো? তোর তো কিছুই নেই, তুই টাকা নিলে কিভাবে শোধ করবি? যা যা যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোদের মতো হতদরিদ্রদের কখনো টাকা দিয়ে আমি ধার দেবো না। জমিদারের কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি না পেয়ে রামু হতাশ হয়ে চলে যেতে লাগলো। এই যে রামু, দাঁড়া, তোকে দিচ্ছি আমি, দাঁড়া একটু দাঁড়া। এই নে, তোকে অনেকটা টাকা দিলাম, এটা দিয়ে তোর মেয়ের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু তুই প্রতিশ্রুতি দে যে তুই আগামী 1 বছর আমার জমি বিনামূল্যে চাষবাস করে দিবি, আর তোর যে জমিটা আছে এটাও আমাকে তুই দিয়ে দিবি। রামু জমিদারের কথা মতো রাজি হয়ে গেল আর টাকা নিয়ে মেয়ের চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার ভালো করে চিকিৎসা করায় রামুর মেয়ে খুব শীঘ্রই ভালো হয়ে গেল আর সুস্থ হয়ে গেল। জমিদারের কথা মতো ওর জমি রামু গায়ে গতরে খেটে চাষবাস করে দিল। ও জমিদারকে অনেক সব শাক সবজি ও বিভিন্ন ধরনের চাল ডাল এসব এনে দিল। কিন্তু জমিদারকে সবকিছু দিয়ে দেওয়ার পর রামুর ভাগ্যে আর বেশি কিছু ওঠে না। প্রতিদিনই সে আগের মতো এরকম করে দিন কাটাতে লাগলো। অনেকদিন পর রাজা তার মন্ত্রীকে নিয়ে গ্রাম দেখতে আসলো, গ্রামবাসীদের সুখ দুঃখের খবর নিতে আসলো। গ্রামে এসে রাজা প্রজাদের সঙ্গে কথা বলার পর জানতে পারলো জমিদারের সেই দুর্নীতির কথা, আর কিভাবে সে লোকজনকে শোষণ করছে এসব সে জানতে পেরে খুব রেগে গিয়ে মন্ত্রীকে সঙ্গে নিয়ে চললো জমিদারের বাড়িতে। এই যে জমিদার, এখানে আসো। আরে মহারাজ, আমার কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন, কি মনে করে? তোমার সৌভাগ্য কি দুর্ভাগ্য এখনই জানতে পারবে। আমি গ্রামে এসে জানতে পারলাম তুমি প্রজাদের শোষণ করছো, ওদের কাছ থেকে জায়গা জমি সব দখল করে নিয়েছো, ওদের দিয়ে অনেক খাটাচ্ছ। না না মহারাজ, আমার মনে হয় আপনি ভুল শুনেছেন কোথা থেকে। ভুল না জমিদার, আমি সঠিক শুনেছি, যা শুনেছি। যাও, এই মুহূর্তে তুমি সকলের যে জায়গা জমির কাগজপত্র তোমার কাছে তোমার নামে করে রেখেছ সবগুলি গ্রামবাসীদের ফিরিয়ে দাও এক এক করে। এটা আমার আদেশ, যাও, তোমাকে মানতেই হবে। রাজার আদেশ অমান্য করতে পারল না, আর সে সকল জায়গা জমির কাগজপত্র গ্রামবাসীদের আবার ফিরিয়ে দিল। আর তারপর রাজা গ্রামবাসীদের সকলকে রাজসভায় ডেকে এনে এক এক করে সবার জায়গা জমির কাগজপত্র দিয়ে দিল জমিদারের কাছ থেকে কেড়ে নিয়ে। তাতে গ্রামবাসীরা খুব খুশি হলো, আনন্দে উৎফুল্ল হয়ে গেল, আর সবাই নিজ নিজ জায়গা জমিতে কাজ করতে লাগলো। কৃষিকাজ করে সবাই নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটালো। আর রামু শান্তিপূর্ণভাবে তার নিজের জমি ফিরে পেল ও নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটালো, আর তার মেয়ে, বউ আর মাকে নিয়ে খুব সুখী হয়ে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।